আমার মতো লোকে বাজারে এলে আমি 1,000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাই হলো 20,000 22,000 টাকা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে কি ব্যর্থ এই সরকার? সিন্ডিকেট নিয়ন্ত্রণে কি ব্যর্থ হতে যাচ্ছে বর্তমান সরকার? কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাজেটে, রানিং বাজেটে দ্রব্যমূল্যের দাম তো বাড়ায়নি, বরং আরও কিছু কিছু পণ্যের দাম কমিয়েছে, ভ্যাট মুকুব করেছে, শুল্ক পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তারপরেও কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতেছে না? রীতিমতো বাজেটের কিছুদিন পর, বাজেট ঘোষণা দেওয়ার কিছুদিন পর পর্যন্ত ঠিকই ছিল, বাট এখন বাজারে যেন আকাশচম্বী দাম হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে সবজি থেকে ডাল থেকে চাল, কোথাও যেন হাত দেওয়া যাচ্ছে না। এই গরম, মানে তীব্র গরম, এত বেশি দাম, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের যেন বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। নিশ্চয়ই ভিডিও শুরুতে একটা ভিডিও দেখেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বর্তমান সরকার জনবান্ধব সরকার, জনগণের সরকার। দেখেন, উনি জনগণের সরকার আমি কেন বলতেছি, উনি যে বাজেটটা যে ঘোষণা করলেন, বিশাল একটা হিউজ অ্যামাউন্টের বাজেট ঘোষণা করছেন নিঃসন্দেহে, বাট এখানটায় উনি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, চাল ডাল তেল আটা ময়দা পেঁয়াজ আলু হোয়াট এভার, যেগুলো হচ্ছে বাজেট ঘোষিত হয়, একটা জিনিসের দাম বাড়ানো বরং সেটা কমিয়েছেন। তাহলে কমানোর পরেও কেন জিনিসের দাম বেশি? বাজার কি নিয়ন্ত্রণ হচ্ছে না, নাকি বাজার মনিটরিং হচ্ছে না? আসলে ব্যাপারটা হচ্ছে কোথায়? দেখেন, সাধারণ মানুষ কিন্তু অলরেডি নাখোশ প্রকাশ করা শুরু করেছে। ভাই আসলে সত্যিই তো, এত বাজেট, তাহলে বাজেট মানে বাজেট থেকে আর ভ্যাট শুল্ক বাদ দিয়ে লাভ হয়েছে এই সরকারের? এটা এগুলো কারা নিচ্ছে, কারা লুটে পুটে খাচ্ছে, কারা সিন্ডিকেট করছে? যদি 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 এই দলেরও কোনো সিন্ডিকেট থেকে থাকে, আমি সরকারের কথা বলতেছি, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটি নিয়ে হলেও এইসব সিন্ডিকেটদেরকে লাথি মেরে, মানে পাছায় লাথি মেরে, পুলিশ দিয়ে পাশা লাথি মেরে এদেরকে জেলে ঢোকাই দেওয়া উচিত। কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ, কোনো চাটুকার এগুলোর ঠাঁই তো উনি দিচ্ছেন না। সো আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত শিমুলের বলা, এদের নাগরিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর এই জায়গাটায় ফোকাস দেওয়া উচিত, যে জায়গাটা হচ্ছে মানুষ বেসিক্যালি হচ্ছে দ্রব্যমূল্য জিনিসগুলো যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণাধীন, যেগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না, আসলে মনিটরিংয়ে ব্যর্থ। সত্যি কথা বলতে সরকার হয়তো আগের মতো বিএসটিআই যে এগুলো থাকে, অভিযানগুলো থাকে, এগুলো চালাচ্ছেই না। কোথায় চালাচ্ছে, কই চলতেছে? আমরা দেখতেছি অনেক কিছু সরকার নিজেই করার চেষ্টা করতেছে, বাট তার বুঝতেছি না আসলে কি জানি কেমন। সাধারণ মানুষ যদি খেপে যায়, সাধারণ মানুষ যদি মানে রাগ করে, এই রাগটা কিন্তু বাগানোর দায়িত্ব সরকারের। সো আমি খুবই আশাবাদী হব এবং সত্যি আমি খুব সন্তুষ্ট হব এবং খুশি হব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনবান্ধব সরকার, জনগণের সরকার, উনি কিন্তু জনগণের স্বার্থে সকল কিছু করতে প্রস্তুত। তো আমি খুব খুশি হব যদি কোনো ইনিশিয়েটিভ নেয় যে চাঁদাবাজদেরকে ধরে ধরে জেলে হোক, মানে এদেরকে হচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক, বাংলাদেশের ভূখণ্ড থেকে চাঁদাবাজ ধান্দাবাজ চোর চিটারদেরকে ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া হোক। বিকজ এমন একটা প্রধানমন্ত্রী আমরা পাইছি যে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে উনি ওনার প্রোটোকল শুদ্ধ কমায় দিচ্ছে। এই প্রধানমন্ত্রী তার অফিস খরচটা সে নিজ পকেট থেকে দিচ্ছে। সো এই প্রধানমন্ত্রীর দেশে, এই স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার প্রধানমন্ত্রীর দেশে যদি চাঁদাবাজ দম্পটটা থাকে, তখন সত্যি কথা বলতে আর কোনো কিছু ভালো লাগবে না। আমি ব্যক্তিগত শিমুলের প্রশ্নগুলো ছিল এরকম। আপনাদের যারা আমার নিশ্চয়ই আমার চ্যানেল, এই পেজটাতে, চ্যানেলটাতে বিএনপির ভাই বোনেরা অনেক বেশি, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন আপনাদের আশেপাশে নাকি বিএনপির নাম দিয়ে কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ এই নামটা, বিএনপির নামটা নষ্ট করার জন্য বেসিক্যালি কাজগুলো করতেছে। সো সবাই সবার জায়গা থেকে ফোকাস রাখেন, জনগণকে খুশি করতে হবে। এক কথায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।